আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার বিষয়ে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন আদালত। তবে গুলি করার ক্ষেত্রে পুলিশকে আইন মেনে চলার নির্দেশ হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণে সন্তুষ্টি জানিয়ে রিটকারীরা জানান, কাগজে কলমে খারিজ হলেও আদালতে যা চাওয়া হয়েছে আদালত তাই পর্যবেক্ষণে দিয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার। কোনো শান্তিপূর্ণ মিছিলে বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে। আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। রিটটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একদফায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানান এই আইনজীবী। পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে, বাট সংবিধান, আইন এবং বিধি সাপেক্ষে। এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে। সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে উল্লেখ করে সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। পুলিশে ফৌজদারি কার্যবিধিতে আছে এবং পিআরবিতে আছে। সেখানে হচ্ছে যদি কোনো উচ্ছৃঙ্খলামূলক কার্যকলাপ হয়, কারো মানুষের থ্রেট টু লাইফ হয়, থ্রেট টু প্রপার্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ অগ্নেয়াস্ত্র তারা করতে পারবে, অগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করতে পারবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।